জায়গা ফেলে রেখে তো কোনো লাভ নাই। আপনার জায়গায় 5 বছর একটা গাছ থাকুক, 5 বছর এটা থেকে লাভ পাওয়ার পরে আপনি ওই জায়গায় ঘর করবেন, আপনি গাছ কেটে ফেলেন, কোনো অসুবিধা তো নাই। আপনি ওখানে কোনো প্রতিষ্ঠান দিবেন, আপনি গাছ কেটে ফেলেন। তো এর আগে 5 বছর 7 বছর জায়গা খালি রেখে তো কোনো লাভ নাই। সেই কারণে আমি অনুরোধ জানাবো, যাদের জায়গা খালি আছে আপনারা আপনাদের জায়গা থেকে ছাড় দেবেন, এবং যারা মুরব্বী আছেন আপনারা একটা চারার দাম 30 টাকা 40 টাকা আপনারা অর্থায়ন করবেন, যে আমি 400 টাকা দিলাম 10টা চারা নিয়ে আসবা, 500 টাকা দিলাম 10টা চারা নিয়ে আসবা, আপনারা অর্থায়ন করবেন। আর আমার তরুণ ভাই যারা আছেন আপনারা শ্রম দিয়ে গাছগুলাকে লাগাবেন, একটু পানি দেওয়ার ব্যবস্থা করবেন যেন গাছগুলা বড় হবে। যতদিন গাছগুলা অক্সিজেন দিবে আপনারা সওয়াবের ভাগিদার হবেন। এবং আমি গত জুমাতে অনুরোধ জানিয়েছিলাম যে তীব্র গরম, মসজিদের মধ্যে বসে থাকা এটাও বড় কষ্টের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমি অনুরোধ জানিয়েছিলাম যাদের কাছে সামর্থ্য আছে কিছু ফ্যানের ব্যবস্থা যেন ওনারা করেন। আমার এক ভাই প্রবাসে থাকেন, আমাদের অত্র এলাকার নিজাম ভাই, আমি ওনার শুকরিয়া আদায় করছি যে উনি ব্যবস্থা করেছেন একটা ফ্যানের। আল্লাহ ওনার রিজিকের মধ্যে আরও বেশি বরকত দান করুক, সবাই বলি আমিন। আমি বিশ্বাস করি যখন এই ফ্যান বাতাস দিবে, একজন মুসল্লি গরমে নামাজ পড়তে কষ্ট হচ্ছে, ওই ফ্যানের বাতাস যখন গায়ে লাগবে অন্তর প্রশান্তি হবে। শুধু সেটা নয়, এদিকে মুসল্লির অন্তর শান্তি হবে, ওদিকে আমার আল্লাহ আর খুশি হয়ে যাবে, আমার আল্লাহ খুশি হবেন। এই মুসল্লি দোয়া করার দরকার না, আল্লাহ যে ফ্যান দিয়েছে তার রিজিক বাড়াই দাও, এই দোয়া করার কোনো দরকার নাই। এদিকে অন্তর শান্তি হবে, নামাজে মন বেড়ে যাবে, এই বান্দার নামাজের সওয়াব বাড়বে, ওদিকে আমার ভাইয়ের আমল নামায়ও সওয়াব লিখে দেওয়া হবে। আরও যাদের কাছে সামর্থ্য আছে একটু, আমি মসজিদের জন্য, আমার ঘরের জন্য তো আমি চাইছি না, মসজিদের জন্য বলছি, যাদের কাছে সামর্থ্য আছে কিছু ফ্যান যদি ব্যবস্থা করে দেন তাহলে হয়তো মসজিদে ইবাদত যারা করতে আসবে ওনাদের জন্য বড় উপকার হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন।